মানে এটা হচ্ছে একটা প্রবলেম। ভিডিও দিয়ে দিলে কেউ আর লাইভে জয়েন করতে চায় না। সবাই মনে করে যে ভিডিও দেখে হয়ে যাবে। আপনার কোনো প্রবলেম থাকলে আপনি লাইভে এসে এটা শেয়ার করতে পারবেন। যেটা আপনি ভিডিও দেখলে পারবেন না। আর এখানে ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন আছে কারা কারা? একটু হ্যান্ড রেজ করেন। ফ্রি সিগন্যাল গ্রুপে কারা কারা জয়েন আছেন? দ্রুত দ্রুত। মেম্বার আমি 33 জন মেম্বার আছে ফ্রি সিগন্যাল গ্রুপে। 33 জন মেম্বার যদি ফ্রি সিগন্যাল গ্রুপেই থাকে, এখানে মেম্বার মাত্র 20 জন কেন? আমি এটাই বুঝি না। ফ্রি সিগন্যাল গ্রুপের মেম্বাররা কই? তারা কি সুবিধা পেয়ে গেছে আপনার মানে ভিডিও দেওয়াতে? আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, যারা ভিডিওটা দেখবেন সবাই লাইভ ক্লাসে জয়েন করবেন। এইভাবে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? আপনি আমার ভরসা থাকলে কিন্তু হবে না। আপনাকে শিখতে হবে, লাইভে এসে শিখেন। আমি এত কষ্ট করে আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা যদি নাই শেখেন তাহলে আমার ক্লাস করার লাভটা কি? আমার তো এমন না যে আমাকে মেম্বার নিয়ে প্রফিট করতে হবে, আমি তো এমনিতেই প্রফিট করতে পারি। আপনারা শিখেন, আমি চাই আপনারা আমার সাথে সাথে প্রফিট করেন। কিন্তু আপনারা যদি ক্লাসেই অ্যাটেন্ড না করেন তাহলে আমার লাভ কি ক্লাস করে? আচ্ছা, আর সবাই আশা করি প্র্যাকটিস করতেছেন। কে কতটুকু করছেন আমি জানি না, বাট আমি ক্লাস শেষ করে জিজ্ঞাসা করব কার প্র্যাকটিস কিরকম চলতেছে। দেন হচ্ছে সবাই ক্লাসের এখানে যারা যারা যুক্ত আছেন সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। যাদের ডিপোজিট, মানে আজকে ডিপোজিট নিয়ে কথা বলবো, আমাদের ডিপোজিটটা কবে করতে হবে? যেহেতু আজকে 10 তারিখ, আমাদের গতকাল ক্লাস হয়নি। 11 তারিখে আমাদের ফ্রি সিগন্যাল হওয়ার কথা ছিল, মানে আগামীকালকে। আজকে আমাদের ব্যাচটা কমপ্লিট হওয়ার কথা ছিল, আর আগামীকালকে আমাদের ফ্রি সিগন্যাল হওয়ার কথা ছিল। বাট যেহেতু একদিন মিস হয়ে গিয়েছে, গতকালকে একটা কম্পাউন্ডিং ছিল গ্রুপে, ভিআইপি গ্রুপে একটা কম্পাউন্ডিং ছিল, যে কারণে আমি গতকালকে ক্লাসটা নিতে পারিনি। তো একদিন লেট হবে, তার মানে যেহেতু আমাদের ব্যাচটা আগামীকালকে শেষ হবে, তাহলে আমরা 12 তারিখে হচ্ছে আমাদের ফ্রি সিগন্যালটা হবে। তাই আজকে এবং কালকে কেউ ক্লাস মিস করবে না। আর 12 তারিখ কয়টার সময় সিগন্যাল হবে? 12 তারিখ রাত 8টার সময় ফ্রি সিগন্যাল হবে। আর ডিপোজিটটা কবে করবেন? ডিপোজিটটা আগামীকালকের ভিতরে করবেন। আর কিভাবে কি করতে হবে আমি ক্লাস শেষ করে বলে দিচ্ছি, তাই সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কেউ মাঝখানে বের হয়ে যাবেন না। ওকে? আচ্ছা, নাও স্টার্ট। আচ্ছা, আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রাখছি ডেরিভের, বাস মার্কেটের ভিতরে আসলে বোঝানো যাবে না। মার্কেটের ভিতরে আমি যতই পিছনে যাই না কেন, মার্কেট আমাকে একবারে সামনের দিকে টেনে নিয়ে আসবে। তো আমি যতই পিছনে যাব, মার্কেট কি করবে? আমাকে সামনের দিকে নিয়ে আসবে। তো ওইখানে আসলে বোঝানো পসিবল না, যেই কারণে আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি। এইখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি ক্যান্ডেল টাইমটা চেঞ্জ করে নিই, 5 মিনিট করে দিচ্ছি। ওকে, ওকে, ফাইন। আচ্ছা, আমরা মার্কেটে কয় রকমের ট্রেন্ড শিখেছিলাম? মার্কেটে আমরা শিখেছিলাম যে মার্কেট 3 রকমের ট্রেন্ডে চলে, রাইট? কি কি ট্রেন্ড চলে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, রাইট? তো আপ ট্রেন্ড কি? আপ ট্রেন্ড হচ্ছে এই যে মার্কেটটা নিচে থেকে এতটুকু পর্যন্ত যে উপরের দিকে যাচ্ছে, আমি একটু টেনে দেখাই। এই যে মার্কেটটা নিচ থেকে এতটুকু পর্যন্ত যে উপরে গেল, তার মানে এটা কি একটা আপ ট্রেন্ড? মানে কি মার্কেটের প্রাইস এইখান থেকে এতটুকু পর্যন্ত বেড়ে গিয়েছে, রাইট? এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন আমাদের একটা নাম্বার আছে 2114, ঠিক আছে, ধরলাম আমি 2114। এইখান থেকে 2148 নাম্বারে গিয়েছে। তার মানে আচ্ছা, এই পয়েন্টটা বাদ দেন, আপনি সহজ ভাষায় বুঝেন, এই রাউন্ড নাম্বার এগুলো চিন্তা আপাতত বাদ দেন। এখান থেকে দেখেন মার্কেট এতটুকু থেকে এই নিচ থেকে এতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে, তার মানে কি মার্কেটের প্রাইস বেড়েছে। এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। ওকে? তো ডাউন ট্রেন্ড কি? পুরাটাই হচ্ছে একটা আপ ট্রেন্ড। মার্কেট দেখেন, মার্কেট এই যে নিচ থেকে যে উপরের দিকে যাচ্ছে, থেমে 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 যে যাচ্ছে, পুরাটাই হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেটের প্রাইস বাড়তেছে, পুরাটাই একটা আপ ট্রেন্ড মার্কেট। আমরা দেখতে পাচ্ছি যে পুরাটাই একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেটের প্রাইস বাড়তেছে, মাঝখানে মাঝখানে একটু কমতেছে, ঠিক আছে? তো আমরা যদি একটু জুম করে দেখি, পুরা মার্কেটটাই একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে? আচ্ছা, এখানে দেখতেছি আমরা তো আমাদের তো আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করব, আমাদের এত পিছনে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট সামনের প্যাটার্নটাই দেখবো। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, আমরা কি করবো? আপের সাথেই যাব। ওকে? ওকে, আপ ট্রেন্ডটা কি বুঝলাম। এখন আরেকটা কি?
ডাউন ট্রেন্ড। আমাদের এখন কি বুঝতে হবে? ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড কি আমরা সহজ ভাষায় যদি বুঝি যে মার্কেটের প্রাইস কমে, সেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। যেমন এইখানে একটু ফলো করি আমরা। মার্কেট এইখান থেকে একটা আপ ট্রেন্ডে ছিল, আবার কি হলো, এইখান থেকে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে নেমে গেল। তার মানে আমরা কি বুঝতে পারছি? আবার এইখান থেকে দেখেন মার্কেটের প্রাইস কিভাবে করতেছে, আপ ডাউন করতেছে, রাইট? এখান থেকে দেখেন মার্কেট কি করেছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল। প্রথমে উপর থেকে প্রাইস কমেছিল, আবার এখান থেকে প্রাইস বেড়েছিল, আবার কি হয়েছে, এখান থেকে প্রাইস কমেছে। ঠিক আছে? তো এটা গেল কি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কি করে, প্রাইস কমায়। আর আপ ট্রেন্ড কি করে, প্রাইস বাড়ায়। ঠিক আছে? তো এখন আরেকটা ট্রেন্ড কি, সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মাঝখানে যে ট্রেন্ডটা চলে, সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ডটা কি, যেমন প্রাইস বাড়তেও পারে না, প্রাইস কমতেও পারে না। যেমন এইখানে একটা সাইডওয়েজ আছে, প্রাইস বাড়তেও পারে না, প্রাইস কি করে না, কমতেও পারে না। একই জায়গার ভিতরে কি করে, আপ ডাউন করে। একই জায়গার ভিতরে কি করে, আপ ডাউন করে। যেমন এইখানে দেখেন, ঠিক আছে, একই জায়গার ভিতরে কি করতেছে, আপ ডাউন করতেছে। তার মানে কি, এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড। ক্লিয়ার? ওকে। আমরা কি দেখতে পাচ্ছি, যে মার্কেট উপরে গিয়েছিল, এইখানে এসে বাড়ি খেয়েছে। তো আমরা কি করব, এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন নেব। উপর থেকে যেহেতু বাধা পেয়েছে, মার্কেট যেইখান থেকে বাধা পায়, আমার কথা বুঝেন, মার্কেট যেইখান থেকে বাধা পায় সেটা হয়ে যায় কি আমাদের ছাদ। আমি বলটাকে উপরের দিকে পাঞ্চ করেছি, বলটা উপরে বাড়ি খেয়ে নিচের দিকে চলে আসে, তার মানে কি বলটা উপরে বাধা পাচ্ছে। কোথায় বাধা পাচ্ছে? তার উপরে যে দেয়ালটা আছে, ছাদ আছে, সেই ছাদে বাড়ি খাচ্ছে, সেখান থেকে বাধা পাচ্ছে। ঠিক মার্কেটেও, মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখান থেকে বাধা পাচ্ছে। বাধা পেয়ে কি করেছে, নিচের দিকে নেমেছে। তার মানে কি, এখানে মার্কেটে একটা ছাদ আছে। তো ওই মার্কেটের এই ছাদকে আমরা বলি রেজিস্ট্যান্স। ওকে, কি রেজিস্ট্যান্স, বাধা পাওয়া। আচ্ছা, এখন মার্কেট যেহেতু বাধা পেয়েছে, মার্কেট এখন নিচের দিকে নামবে। তো মার্কেট এখন নিচের দিকে নামতেছে, এইখানে এসে আবার বাধা পেয়েছে, মার্কেট কি করেছে, এইখান থেকে আবার আপের জন্য কন্টিনিউ করেছে। তার মানে কি, মার্কেট যেহেতু এইখানেও বাধা পাচ্ছে, আমি যদি একটা বলকে ফ্লোরে পাঞ্চ করি, বলটা কি করবে, ফ্লোরে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। তার মানে কি, বলটা যখন উপর থেকে নিচের দিকে নামতে ছিল, ফ্লোরে বাড়ি খেয়ে কি করেছে, বলটা আবার উপরের দিকে যাচ্ছে। তার মানে কি, মার্কেট এখানে একটা বাধা পেয়েছে, এখানে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে যে মার্কেট এখানে বাধা পেয়েছে। আমরা কি করব, এখানে সুন্দরভাবে একটা লাইন ড্র করব, সাপোর্ট লাইন ড্র করব। এই লাইনটাকে বলে আমরা মার্কেটের সাপোর্ট লাইন। যে লাইনটা মার্কেটের নিচে থাকে সেটাই হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, যেখান থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যায় সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। আবার উপর থেকে বাড়ি খেয়ে নিচের দিকে নামে, ওই যে উপরে যে বাধা, উপরে যে বাড়িটা খেলো, উপরে যেখান থেকে বাধা পেলো, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কি, ক্লিয়ার? সাপোর্ট হয় নিচে, রেজিস্ট্যান্স হয় উপরে। যেখানে মার্কেট উপরের দিকে বাধা পায় সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সহজ ভাষায় বুঝে নেন, আমাদের একটা বাসার ভিতরে উপরে যে ছাদটা থাকে, সেই ছাদটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এবং আমাদের বাসার নিচে যে ফ্লোরটা, যে ফ্লোরে আমরা হাঁটা চলা করি, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। ওকে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই দুটার কাজ কি, সাপোর্ট কোথায় হয়, রেজিস্ট্যান্স কোথায় হয়, এটা তো আমরা শিখলাম যে সাপোর্ট মার্কেটের নিচে হয় এবং রেজিস্ট্যান্স মার্কেটের উপরে হয়। কিন্তু এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজটা কি, এখন বুঝেন, সাইকোলজিটা বুঝেন। তো মার্কেট সাপোর্টে রেজিস্ট্যান্সে গিয়ে বাধা পেলো, বাধা পেয়ে নিচে আসলো, তো এইখান থেকে কি করলো, আবার সাপোর্ট নিল। তার মানে আমরা বুঝতে পারছি এই দুই জায়গাতে কিছু না কিছু একটা আছে যেখান থেকে মার্কেট বাধা পাচ্ছে। তো এখন মার্কেট যখন আবার আপের দিকে, উপরের দিকে যাওয়ার ট্রাই করবে, তো আমরা 50% কনফার্ম হয়ে যাব
ওকে, আমার একটু মানে চার্জ শেষ হয়ে গিয়েছে একটু আগে, যে সিগন্যাল ছিল তো তো এরপর আর চার্জ দেওয়া হয়নি আর কি, আর আমিও খেয়াল করিনি, এখানে ফোকাস দিইনি, যে কারণে আসলে বন্ধ হয়ে গিয়েছিল। ওকে, আমি লাইন দিয়ে দিয়েছি এখন আবার। ওকে, কোথায় গেল? ওকে, আচ্ছা, তো আমরা কি বুঝতে পারলাম যে এই দুই জায়গাতে এমন কিছু একটা আছে যেখান থেকে মার্কেট কি করতেছে, বাড়ি খেয়ে রিভার্স করতেছে, উপর থেকে বাড়ি খেয়ে নিচের দিকে নামতেছে, নিচে থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাইতেছে। তার মানে কি, হয়তো এমন কিছু একটা আছে যেখানে মার্কেট রিভার্স করার ট্রাই করতেছে। ওকে, এখন আমরা বুঝতে পারলাম যে 50% কনফার্মেশন আমরা পেলাম এখান থেকে যখন মার্কেটটা বাধা পেল, যে এখানে এমন কিছু আছে যে মার্কেট হয়তো আবার নেক্সট টাইম এখান থেকে আবার রিভার্স করতে পারে, কিন্তু সেটা হচ্ছে 50%। 50%, আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝার সময় বলেছিলাম না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 50%। এখানে যদি আমরা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাই তাহলে আমাদের একুরেসি হয়ে যাবে 80%। ওকে, এখন বুঝেন, সহজ একটা জিনিস বুঝেন। আহ, এইখানে দেখেন, সাপোর্টের কাছে যখন মার্কেটটা আসলো, এখান থেকে যখন সাপোর্ট নিল, মার্কেট যখন এখান থেকে রিভার্স নিল, আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা মর্নিং স্টার আছে। আমরা গতকালকে শিখেছিলাম মর্নিং স্টার, একটা রেড কালার প্যাটার্ন হবে সাপোর্ট লাইনের কাছে, একটা ছোট ক্যান্ডেল হবে, যেটা হবে আমাদের ভোরের ক্যান্ডেল, তারপর কি হবে, একটা সকালের ক্যান্ডেল হবে। আমরা নেক্সট ট্রেডে কি করব, সকালের জন্য ট্রেড করব। মার্কেটের টার্গেট ছিল এই পর্যন্ত, বাট এখান থেকে আবার মার্কেট রিভার্স করছে। ওকে ফাইন, আমরা এখানে আর কোনো ট্রেড নিব না, আমাদের একটা ট্রেড অলরেডি প্রফিট। আবার ঠিক সেম ভাবে মার্কেট কি করেছে, একটু বুঝেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের খেলাটা বুঝেন। আবার এখানে সাপোর্ট লেভেল আসছে, আসার পরে ওই যে শিখাইছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ইনগালফিং, যে সাপোর্ট লেভেলের কাছে একটা রেড কালার ক্যান্ডেল হবে, পরে বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, যেটা কি করবে, আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। বাট এখানে কি হয়েছে, এখানে আমাদের লস করায় দিচ্ছে। ওকে, আবার এখানে অনেকে বলবে ভাইয়া এখানে তো ইভিনিং স্টার হয়েছে, এখানে তো ইভিনিং স্টার হয়েছে, তাহলে তো ক্যান্ডেল এখন এখান থেকে আহ নিচে যাওয়ার কথা ছিল। আচ্ছা, এখন বুঝেন, আমাদের এইখানে এমটিজিতেও আমরা লস করতাম, কেন করতাম, এখানে দেখেন যখনই আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করেছি আমাদের কিন্তু লস করায় দিছে। ওকে, রিজন আমাদেরকে এখানে লস করায় দিছে। তারপর আমরা কি করব, এই ক্যান্ডেল এসে এমটিজি করব, বাট এই ক্যান্ডেলও আমাদের লস হবে। কিন্তু আমি হলে কি করতাম, এই ক্যান্ডেল আমি ট্রেড করতাম না, আমি অ্যাভয়েড করতাম। কেন করতাম এখন বুঝেন, আমাদের সাপোর্ট লেভেল কোথায়, নিচে। আমাদের সাপোর্ট লেভেল কোথায়, নিচে। এটা একটু ভালো করে বুঝেন, কাজে দিবে, প্র্যাকটিস করার জন্য অনেক কাজে দিবে। আমাদের সাপোর্ট লেভেল কোথায়, নিচে। ওকে, তো এখন এইখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, যেটা ওকে ফাইন, যেটা হওয়ার কথা ছিল না, একটা এরর ক্যান্ডেল হয়েছে, বাট এই ক্যান্ডেলটা আমাদের লেভেলটাকে টাচ করে নাই। কি করে নাই, আমাদের সাপোর্ট লেভেলটাকে টাচ করে নাই। এমন হতে হবে যে ঠিক আছে মার্কেট আমাদেরকে লস করে দিছে, কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের এই সাপোর্ট লেভেলটাকে টাচ করে নাই। এমন হতেও যে ক্যান্ডেলটা 50% এইখানে এসেও ক্লোজিং দিছে, তবু আমরা কি করতে পারবো না, এমটিজি করতে পারবো না। কেন পারবো না, আমাদের ক্যান্ডেলটাকে ফুলফিল ভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই রেড কালার ক্যান্ডেলটা যদি আমার এই সাপোর্ট লেভেলের এইখানে এসে ক্লোজিং দিত, তাহলে আমি 100% না, 1000% শিওর শট নিতাম এখান থেকে। আমার গলা ব্যথা হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে। একটু ওয়েট, আমি একটু জিরায় নিই, আমার গলা চলতেছে। ওকে, একটু আস্তে আস্তে বলি। এইখানে এই রেড কালার ক্যান্ডেলটা যদি আমার এই লেভেলটাকে টাচ করতো, এই লেভেলটাকে যদি আমার টাচ করতো, তাহলে আমি 100%, আমি 1000% শিওর শট নিয়ে আপের জন্য ট্রেড করতাম। আর ওইখানে আমি আমার যত ফুল ব্যালেন্স থাকতো আমি ফুল ব্যালেন্স এখানে ইউজ করতাম। কিন্তু আমি দেখতে পারতেছি কি, ক্যান্ডেল একটা ছোট ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমাদের লেভেলটাকে ফুলফিল করে নাই। এরও ক্যান্ডেল হয়েছে কিন্তু ফুলফিল করে নাই। এমটিজি নিব না, এমটিজি নিব কখন, যখন আমাদের লেভেলটাকে ফুলফিল করবে তখন আমরা এমটিজি করব। এখন অনেকে বলবে ভাই এখানে তো ইভিনিং স্টার হয়েছে, তো ইভিনিং স্টার হোক না, এখানে তো আমাদের নিচে লেভেল আছে, ফ্লোর আছে না। এখন আপনি একটা ফ্লোর আছে, আপনি যতই কনফার্মেশন পান না কেন, নিচে তো আমাদের দেয়াল আছে, আমি কি দেয়াল ভেঙে নিচে যেতে পারবো, আমি কি দেয়াল ভেঙে নিচে যেতে পারবো? হ্যাঁ, পারবো। তখন যখন ওই দেয়ালটাকে ৩-৪ বার আঘাত করা হবে তখন দেয়ালটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে আমি নিচে যেতে পারবো। ভেঙে যাওয়ার আগে তো আমি যেতে পারবো না, তাই না? ভেঙে যাওয়ার আগে তো আমি নিচে যেতে পারবো না। তো আমি কি দেখতে পারতেছি, এইখানে একটা বল আছে, আমি বলটাকে যত জোরেই পাঞ্চ করি না কেন ফ্লোরে, সেই বলটা কি দেয়াল ভেঙে নিচে যেতে পারবে? পারবে না। ঠিক সেম, এইখানে যেহেতু আমার একটা ফ্লোর আছে, তো এখানে ইভিনিং স্টার হলেও আমার এখানে কিছু আসা যাবে না। ইভিনিং স্টারটা কোথায় হতে হবে, ইভিনিং স্টারটা এই যে এই লেভেলে হতে হবে। ইভিনিং স্টারটা কোথায় হতে হবে, এই রেজিস্ট্যান্স লেভেলে হতে হবে। সাপোর্ট লেভেলে এসে তো ইভিনিং স্টার হলে হবে না। ঠিক আছে, আশা করি অনেক কিছু ক্লিয়ার হতে পারতেছেন এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছ থেকে। তারপর ওকে, একটা ক্যান্ডেল আসলো যেটা আমার সাপোর্ট লেভেলে, এখানে এই ক্যান্ডেলে আমি এমটিজি করব, আমার প্রফিট আসবে। ওকে,
মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে ঠিক সেম রেজিস্ট্যান্স এসে কি করেছে আবার বাধা পেয়েছে ওকে ফাইন কিন্তু এইখানে হ্যাঁ এখানে একটা কনফার্মেশন আছে এখানে কি কনফার্মেশন বিয়ারিশ ইনগালফিং এর কনফার্মেশন ঠিক আছে আমরা কি দেখতে পারতেছি রেজিস্ট্যান্স লাইনের কাছে কি হয়েছে একটা গ্রিন কালার ক্যান্ডেল ছিল আমাদের উইকেটটা দাঁড়ান একটু ওয়েট আর একটু সুবিধা হবে বোঝাতে ওকে ফাইন এটা হচ্ছে আমাদের একটা জোনস রেজিস্ট্যান্স জোন ঠিক আছে উইক হবে এবং হচ্ছে বডি ওকে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন তো আমরা কি দেখতে পারতেছি এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে যেটা কি করেছে এই রেড কালার ক্যান্ডেলটা গিলে ফেলেছে ওকে রুলস মোতাবেক আমরা কি করব আমরা এই ক্যান্ডেলে এসে ট্রেড করব কিসের জন্য ট্রেড করব ডাউনের জন্য ট্রেড করব ওকে ফাইন এইখানে আমাদের লস হয়ে গিয়েছে এখানে কি হয়েছে আমাদের লস হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে লেভেলটাও টাচ করে নাই তো আমরা কি করব এখানে আর এমটিজি নিব না ওই যে বললাম 10টা ট্রেড করবেন 10টা ট্রেড করবেন আপনার 8টা ট্রেড প্রফিট হবে যেহেতু 80% দুইটা লস যাবে 8টা প্রফিট থাকবে এটা স্বাভাবিক ঠিক আছে 10টা ট্রেড করবেন দুই একটা আপনার লস যাবে কিন্তু ফুলফিল ভাবে কনফার্মেশন না হয় কিন্তু আমরা ট্রেড করবো না এখন আমি দেখতে পারতেছি যে এখানে এই যে রেড গ্রিন কালার ক্যান্ডেলটা হয়েছে এটা আমার এই লেভেলটাকে টাচ করে নাই তো আমি কি এখানে ট্রেড করতে পারবো না করতে পারবো না যদি আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে লেভেলটাকে টাচ করতো তাহলে আমি ট্রেড করতে পারতাম কিন্তু এখানে আমরা ট্রেডটা অ্যাভয়েড করবো এখানে আমাদের লস গেছে ওকে আচ্ছা আবার এইখানে দেখেন মার্কেট আবার কি করছে নিচের দিকে নামতেছে ওকে ফাইন এইখানে আসছে এই যে আঁকাআঁকি করতেছে তাকে কি করা উচিত বলেন মারুফ নাকি জানি না তারে কি করা উচিত আপনারা বলেন তারে ছাদ থেকে ফেলে দেওয়া উচিত সে যে এখানে এসে এসব কাজ করতেছে তারে সোজা এখন মার্কেটের রেজিস্ট্যান্সে নিয়ে যাব রেজিস্ট্যান্সে নিয়ে টুকুস করে ফেলে দিব সে পরে হাত পা ভেঙে ফেলবে তাকে এখন এই কাজটা করা উচিত ওকে আচ্ছা তবে মার্কেট কি করলো আবার নিচের দিকে আসলো তো আমরা জানি আমাদের এখানে সাপোর্ট লেভেল আছে 50% চান্স আছে যে মার্কেট কি করবে এখান থেকে উপরের দিকে যাবে কিন্তু আমাদের কনফার্মেশন লাগবে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে বাট এটাকে আমরা পিনবার বলি উপরে একটু দাগ আছে এর জন্য এটা পিনবারের পরে কি হলো একটা কনফার্মেশন ক্যান্ডেল ঠিক আছে একটা কনফার্মেশন ক্যান্ডেল এই 3 নাম্বার ক্যান্ডেল আমরা কি করব আপের জন্য ট্রেড নেব এই 3 নাম্বার ক্যান্ডেল আমরা কি করব আপের জন্য ট্রেড নেব ওকে ফাইন মার্কেট আবার উপরে গেছে তো অনেকে বলবে যে ভাই এখানে তো ব্রেকআউট হয়েছে এখানে ব্রেকআউট হয় নাই মার্কেট জোনের ভিতরে ক্লোজিং দিছে ওকে আচ্ছা তো মার্কেট জোনের ভিতরে ক্লোজিং দিছে এখন মার্কেট কি করলো মার্কেট রেজিস্ট্যান্সে গেল বাধা পেল কিন্তু আমরা এইখানে কোনো কনফার্মেশন পাইনি ঠিক আছে এইখানে আমরা কিন্তু কোনো কনফার্মেশন পাইনি অনেকে বলবে ভাই এটা তো হ্যাঙ্গিং ম্যান উল্টো হ্যাঙ্গিং ম্যান সরি এখানে তো বলবে ভাই অনেকে যে ভাই এটা তো শুটিং স্টার হয়েছে শুটিং স্টার কিভাবে হয় উল্টো হাতুড়ি রাইট উল্টো হাতুড়ি কিন্তু উল্টো হাতুড়ি কিভাবে হাতুড়ির তো লাঠি অনেক বড় এবং লোহার যে জিনিসটা ওটা তো ছোট কিন্তু এখানে আমরা কি দেখতে পারতেছি বডিটাও যেরকম লাঠিটাও ঠিক সেম তার মানে কি এটা কি হলো এটা কি শুটিং স্টার হলো হলো না শুটিং স্টার কি হবে বড় একটা লাঠি থাকবে ছোট একটা বডি থাকবে ওকে ঠিক আছে তো এটা শুটিং স্টার হয় না আমরা এখানে কনফার্মেশন পাইনি আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব ঠিক সেম এখানে আবার মার্কেট কি করেছে রাতের ক্যান্ডেল তারপর হচ্ছে কি বলে ভোরের ক্যান্ডেল সকালের ক্যান্ডেল বাট আমরা এই মাঝখান থেকে ট্রেড নিব না কেন নিব না আমরা একবারে লেভেলে পাবো একবারে লেভেলে আসবে তখন আমরা ট্রেড নিব এটা অ্যাভয়েড করে দিব ওকে ফাইন আবার মার্কেট রেজিস্ট্যান্স লাইনে গিয়েছে কিন্তু কোনো কনফার্মেশন পাইনি অ্যাভয়েড করে দিব ওকে ফাইন মার্কেট এখন এখান থেকে কি করছে দেখি ব্রেকআউট করছে কিনা নাকি লেভেলে ক্লোজিং দিচ্ছে আচ্ছা এখানে এখনো ব্রেকআউট দেয় নাই বাট এইখানে এসে মার্কেট কি করছে ব্রেকআউট দিয়ে দিছে আচ্ছা এখন বুঝেন এখন একটা জিনিস বুঝেন আমি একটা দেয়ালকে যদি বারবার আঘাত করি একটা দেয়ালকে যদি বারবার আঘাত করি সামান্যভাবে যদি একটা দেয়ালকে বারবার আঘাত করি সেই দেয়ালটা কি হবে সাপোজ ভেঙে যেতেই পারে কিছুটা ভাঙতে পারে কিছুটা ভাঙতে পারে একবারে পুরোপুরি না ভাঙলেও কিছুটা ভাঙতে পারে যেমন এখানে দেখেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বারের সময় হালকা একটু ভেঙে গেছে বাট এটা ছিল ফলস ব্রেকআউট তো ফলস ব্রেকআউটটা আগামীকালতে বোঝাবো এখন বোঝানোর কোনো প্রয়োজন নেই জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের খেলাটা বুঝেন ওকে আচ্ছা এইখান থেকে হচ্ছে রিয়েল ব্রেকআউট হয়েছে মার্কেট কি করছে আপে দিয়ে কন্টিনিউ করছে জাস্ট এটা ফলস ব্রেকআউট এটা বাদ দেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার ছয়বার যখন আঘাত করলো মার্কেট মার্কেট কি করলো ভেঙে গেল পাঁচবারের পরে ছয়বারের সময় একটু ভাঙলো সাতবারের সময় যখন বাড়ি মারলো পুরোটাই ভেঙে গেল তো এখন বলটা কি করলো মার্কেটটাকে ভেঙে উপরের দিকে চলে গেছে ঠিক আছে যেদিকে ভাঙবে সেদিকে আমরা যাব আমাদের লেভেলের ভিতরে যেদিকে ভাঙবে সেদিকে যাব এখন এমন হতো
যে মার্কেট যেহেতু উপরের দিকে ভাঙছে, তো এখন আমরা কি করব, উপরের দিকেই যাব। আর যদি এমন হতো মার্কেটটা নিচের দিকে ভাঙছে, তাহলে নিচের দিকে ভাঙলে আমরা নিচের দিকেই যাব। ওকে, নিচের দিকে ভাঙলে নিচের দিকেই যাব। ওকে, এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড বুঝালাম। ঠিক আছে, সাইডওয়েজ ট্রেন্ডে কি হয়, একটা প্রাইস ধরেন সাইডওয়েজ ট্রেন্ডের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ক্লিয়ার করলাম। একটা প্রাইস ধরেন 1 টাকা থেকে 100 টাকার ভিতরে শুরু। এখন ধরেন প্রাইসটা 100 টাকা পর্যন্ত গিয়েছে, আবার 1 টাকায় নেমেছে, আবার 100 টাকায় গিয়েছে, আবার 1 টাকায় নেমেছে, আবার 100 টাকায় গিয়েছে, আবার 1 টাকায় নেমেছে, আবার 100 টাকায় গিয়েছে। এখন নেমেছে কয় টাকায় আমরা দেখতে পারতেছি, এখন নেমেছে ধরেন আপনি 10 টাকায় নেমেছে, আবার 100 টাকায় গিয়েছে, এখন নেমেছে 90 টাকায়, এখন গিয়েছে আবার 100 টাকায়, আবার নেমেছে 1 টাকায়। মানে কি, প্রাইসটা একটা অ্যারাউন্ড একটা প্রাইসের ভিতরে ঘোরাফেরা করতেছে। 1 টাকা থেকে 100 টাকার ভিতরেই প্রাইসটা আপ ডাউন করতেছে। তার মানে কি, আমরা বুঝতে পারতেছি এর উপরেও যেতে পারতেছে না, এর নিচেও নামতে পারতেছে না। এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আর সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে আমরা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করব, এটা ক্লিয়ার। ওকে, এখন আসি আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কিভাবে লেভেল ড্র করব। যেমন এইখানে আমরা দেখাই, যেখানে হচ্ছে, যেমন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। এখানে কি করলাম, একটা সাপোর্ট লাইন নিলাম। এটা যেহেতু আপ ট্রেন্ড, আমরা কি করেছি, এখানে একটা সাপোর্ট লাইন নিয়েছি। ঠিক আছে, কেন নিয়েছি, মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট কি করতেছে, এখান থেকে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। আপ ট্রেন্ড মার্কেটে আমাদের রেজিস্ট্যান্সের কোনো দরকার নাই, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, রেজিস্ট্যান্স নেওয়া যায়, বাট আপ ট্রেন্ড মার্কেটে আমাদের রেজিস্ট্যান্স দরকার নাই। কেন, মার্কেট আপ ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স ফলো করে না। আপ ট্রেন্ড মার্কেট অলওয়েজ সাপোর্টকে ফলো করে। এটা মনে রাখবেন। আপ ট্রেন্ড মার্কেট কি করবে, শুধু উপরের দিকেই যাবে, উপরের দিকে যাবে, যত বাধাই থাকুক না কেন মার্কেট উপরের দিকেই যাবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের খেলা। ঠিক আছে, আপ ট্রেন্ড একটু নিচে আসবে, আবার উপরের দিকে যাবে, আবার একটু নিচে আসবে, আবার উপরের দিকে যাবে। যত লেভেল আছে সব সমস্ত লেভেলকে ব্রেক করে উপরের দিকে যাবে। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এইখানে একটা লেভেল ছিল না, এই যে এখান থেকে বাধা পেয়ে একটু নিচের দিকে নেমেছিল, মার্কেট ঠিক আবার উপরের দিকে চলে গিয়েছে। আবার এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে চলে গিয়েছে। আবার দেখেন এখানে মার্কেট কি করবে, সব লেভেলকে ব্রেক করবে, ব্রেক করে উপর দিকে চলে যাবে। এই লেভেলটাকে ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, আবার দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে, তারপর দেখেন আবার এই লেভেলটাকে ব্রেক করছে। ঠিক আছে, আপট্রেন্ড মার্কেট কি করে, অলওয়েজ লেভেল ব্রেক করবে। সাপোর্ট লেভেল থেকে লেভেলগুলো ভেঙে ভেঙে, যত লেভেল থাকবে সমস্ত লেভেলকে ভেঙে ভেঙে উপরের দিকে যাবে। তাহলে আমরা এটা কি বুঝতে পারতেছি, যে আপট্রেন্ড মার্কেটে আমরা রেজিস্ট্যান্সটাকে দেখবো না। আপট্রেন্ড মার্কেটে আমরা রেজিস্ট্যান্স ফলো করব না। আপট্রেন্ড মার্কেটে আমরা ডাউনের জন্য ট্রেড নিব না। আমরা কি করব, আপট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নিব। যদি আমরা ডাউনের জন্য কনফার্মেশন পাই, তবু আমরা ডাউনের জন্য ট্রেড নেব না, ওই ট্রেডটা আমরা অ্যাভয়েড করব। যদি আমরা আপের জন্য কনফার্মেশন পাই, আমরা আপের জন্য যাব। ওকে, এটা হচ্ছে আপট্রেন্ডের কাজ। আর এই ক্যান্ডেলটা রেড হচ্ছে, রেড কেন হচ্ছে এটা আমি বলে দিই। এই যে পাশে একটা চারটা রাউন্ড নাম্বার, একটা রাউন্ড নাম্বার আছে, যেখানে চারটা জিরো আমরা দেখতে পারতেছি। এই জিরো থেকে মার্কেট কি করতেছে, রিভার্স করতেছে। বুঝে যাবেন, আস্তে আস্তে সবকিছুই বুঝে যাবেন। এখানে রেড ক্যান্ডেল হওয়ার কারণটা কি সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আবার এখান থেকে মার্কেট কি করবে, আপের দিকে চলে যাবে। যদি মার্কেট এই লেভেলটাকে সম্মান না করে, বাট এই লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল, মার্কেট কি করবে, এই লেভেল থেকেও এই লেভেলটা যেহেতু সমস্ত লেভেলকে ব্রেক করে মার্কেট উপরের দিকে গিয়েছে, মার্কেট এই লেভেলটাকেও ব্রেক করে আবার উপরের দিকে চলে যাবে। কিন্তু কোনখান থেকে যাবে, আমাদের এইখান থেকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। আচ্ছা, আমি একটা রেজিস্ট্যান্স নিয়েও দেখাই, বাট এখানে রেজিস্ট্যান্স নিয়ে কোনো লাভ নেই। মার্কেট কি করতেছে, মার্কেট কি করতেছে, সমস্ত লেভেলকে ব্রেক করে উপরের দিকে যাবে। ওকে, এটা গেল হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, আচ্ছা এখন আসি ডাউন ট্রেন্ডে। আচ্ছা, এখন ডাউন ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ডের কাজ কি একটু বুঝেন। আচ্ছা, এতক্ষণ তো দেখলেন যে আমাদের আপ ট্রেন্ডে আমরা সাপোর্ট থেকে ট্রেড নিই, আপ ট্রেন্ডে আমরা কি করেছি, কোনো রেজিস্ট্যান্স লাইন নেইনি। আপ ট্রেন্ডে আমরা কি করেছিলাম, কোনো রেজিস্ট্যান্স লাইন নেইনি। ঠিক সেম আমরা ডাউন ট্রেন্ডে আমাদের কোনো সাপোর্ট লাইন লাগবে না। কেন লাগবে না, ডাউন ট্রেন্ড কোনো সাপোর্ট লাইনকে ফলো করবে না, সব সাপোর্ট লাইনকে ব্রেক করে নিচের দিকে চলে আসবে। যেমন এই যে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, তারপর আবার এই যে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, আবার এই যে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, আবার এই যে ব্রেক করে নিচের দিকে চলে আসছে। কোথায় কোথায়, এই যে একটু ওয়েট, নিচের দিকে নাম ভাই। ওকে, ঠিক আছে, এটা গেল।
আচ্ছা, সৌরভ হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, সমস্যা নেই। শেষ হোক, তারপর শুনবো, কোয়েশ্চেন শুনবো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা আমরা কি দেখতে পারতেছি যে মার্কেট কি করতেছে, ডাউন ট্রেন্ড মার্কেট হলো সাপোর্ট লাইনকে ব্রেক করে। ডাউন ট্রেন্ড মার্কেট সাপোর্ট লেভেলগুলোকে ব্রেক করে নিচের দিকে যাবে, একটু পুল ব্যাক দিবে, আবার নিচের দিকে নামবে, একটু পুল ব্যাক দিবে, আবার নিচের দিকে নামবে। ওকে। আর আপ ট্রেন্ড মার্কেট কি করবে, সমস্ত রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে উপরের দিকে যাবে। তো আমরা অলওয়েজ কি বুঝলাম ডাউন ট্রেন্ড মার্কেটে, তাহলে আমরা কি বুঝলাম যে ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ডাউনের সাথে যাব। যদিও আমরা আপের জন্য যদি কনফার্মেশন পাই, আমরা ট্রেড নিব না, আমরা অ্যাভয়েড করে দিব। অ্যাভয়েড করে তো আর আমাদের লস হবে না। কিন্তু যদি নেই, বাই চান্স যদি আমাদের লস হয়ে যায় ডাউনের জন্য, প্লাস ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনের শক্তি বেশি, আপ ট্রেন্ড মার্কেট, আপের শক্তি বেশি। আমরা যার শক্তি বেশি তার সাথে কি আমরা পারবো? হ্যাঁ, যার শক্তি বেশি তার সাথে কি আমরা পারবো? যেমন একটা চিকন ছেলে যদি একটা মোটা ছেলের সাথে মারামারি করতে যায়, সেই মোটা ছেলে যদি একটা পেট দিয়ে ধাক্কা মারে, তাহলে সেই ছেলেটা তো এমনিতেই পড়ে যাবে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, তাহলে আমরা মোটার সাথে যাব, আমরা মোটার সাপোর্ট নিব। এখানে বুদ্ধিরও খেলা আছে, বাট ওই বুদ্ধি খেলার জন্য কি আমাদের সাইকোলজি লাগবে। তো এখানে আমি এত বুদ্ধির ভিতরে যাচ্ছি না, আমি আর সহজ জিনিসটা আমরা আপনাকে বোঝাচ্ছি যে আপ ট্রেন্ড মার্কেটে আপের সাথে যাবেন, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের সাথে যাবেন। ঠিক আছে? ওকে। তো এখানে যদি আমি একটা লেভেল নিয়ে দেখাই, বাট এখানে লেভেল কোনো কাজের না। এখানে লেভেল কোনো কাজের না। এখানে আমরা লেভেলকে ফলো করব না, আমরা এখানে রেজিস্ট্যান্স লেভেলটাকে ফলো করব। রেজিস্ট্যান্স লেভেলে আসবে মার্কেট, আমরা ডাউনের জন্য ট্রেড করব। ওকে, ফাইন, ক্লিয়ার। ওকে, তো এখানে আমাদের সাপোর্ট কোনটা? এখানে হচ্ছে এটা আমাদের সাপোর্ট, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো সাপোর্ট কোথায় থাকে? অলওয়েজ নিচে থাকে, আর রেজিস্ট্যান্স অলওয়েজ উপরের দিকে থাকে। ওকে, আজকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ক্লাস এই পর্যন্তই ছিল। আগামী কালকে হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন থাকবে, আর হচ্ছে কিছু শিওর শট দেখায় দিব। শিওর শট থাকবে আগামী কালকে কিছু, যেগুলো আপনারা মার্কেটে অ্যানালাইসিস করবেন। আর আজকের আপনাদের কাজ হচ্ছে এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখালাম, এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখালাম, আপনাদের কাজ হচ্ছে আহ, গতকালকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছি, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মিলে আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিলে আপনারা কি করবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন। রিয়েল মার্কেট ওপেন আছে, রিয়েল মার্কেটে ট্রাই করবেন। ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করবেন। ওটিসি মার্কেটটা নতুনদের জন্য না, আর আমি যেগুলো শিখাইতেছি এগুলো ওটিসি মার্কেটে খুব খুবই কম কাজ করবে, খুবই কম। ঠিক আছে? রিয়েল মার্কেট, অবশ্যই রিয়েল মার্কেটে ট্রাই করবেন। আর ডিপোজিটের বিষয় আসে এখন। যেহেতু আমাদের হচ্ছে পরশুদিন সিগন্যাল, যেহেতু আমাদের পরশুদিন সিগন্যাল, ওকে, তার মানে কি আছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে হচ্ছে আমাদের সিগন্যাল। তো আমাদের ডিপোজিটটা কবে করতে হবে? আগামী কালকের ভিতরে আমাদের ডিপোজিটটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? কেন আগামী কালকের ভিতরে করতে হবে এখন আমি ক্লিয়ার করে দিই। বিকাশ নগদ রকেট, বিকাশ নগদ রকেটের মাধ্যমে তারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করলে একটু টাইম লাগে, ব্যালেন্সটা যোগ হতে একটু টাইম লাগে। সাথে সাথেও হয়ে যায়, অনেক সময় সাথে সাথে হয়ে যায়। আবার কিছু কিছু সময় দেখা যায় যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এমনকি একদিন 2 দিনও লেগে যায়। ঠিক আছে? তো আপনারা যাতে ক্লাসটা মিস না করেন, ঠিক আছে, ফ্রি সিগন্যালটা যেন মিস না করেন, সেই জন্য আমরা কি করবো, একদিন আগে ডিপোজিট করে রাখবো। যেমন আমরা যদি কোনো ইন্টারভিউ দিতে যাই বা আমাদের যদি কোনো এক্সাম থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের যত কাগজপত্র আছে সবকিছু আমরা একদিন আগে গুছিয়ে রাখি, যাতে তার পরের দিন আমাদের এগুলো খোঁজা না লাগে, সবকিছু আমাদের হাতের কাছেই থাকে। ঠিক সেম টু সেম ভাবে আগামী কালকের ভিতরে আমরা অ্যাকাউন্ট ম্যাকাউন্ট যারা এখনো করে না, অ্যাকাউন্ট করে ডিপোজিট করে সবকিছু আগামী কালকের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলবো। এখন এমন হতে পারে ভাইয়া যেদিন সিগন্যাল আমি সেদিনই করি ডিপোজিট, আপনি করেন, সমস্যা নেই, আপনি করেন। বাট কোনো কারণে যদি আপনার ব্যালেন্সটা অ্যাড হতে টাইম লাগে, এটা 20% ক্ষেত্রে হয়, ব্যালেন্সটা অ্যাড হতে 20% ক্ষেত্রে দেখা যায় একটু টাইম লেগে যায়। তো আপনি যদি সেই 20% ভিতরে পড়ে যান, তাহলে কিন্তু আপনি কি করবেন, মিস করবেন, আপনি ক্লাসটা মিস করবেন, ফ্রি সিগন্যাল আপনি মিস করবেন, আপনি যে প্রফিটটা আপনাকে করাইতাম 2000 টাকা, সেটা আপনি মিস করবেন। তো আমি চাচ্ছি যেন আপনার মিস না হয়, সেই জন্য আপনি কি করবেন, আপনি অবশ্যই অবশ্যই আগামী কালকের ভিতরে ডিপোজিট কমপ্লিট করে ফেলবেন। এখন কথায় আসি যে ভাইয়া ডিপোজিট কত ডলার করবো, এটা আমি মনে হয় ফার্স্ট ক্লাসে কমপ্লিট করে দিয়েছি, যে $100 হচ্ছে বেস্ট, $100 হচ্ছে বেস্ট, বাট অ্যাটলিস্ট ট্রাই $50, $50 অ্যাটলিস্ট ট্রাই করবেন। কেননা মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, একটা দুইটা যদি আমাদের লস যায় সেটাকে রিকভারি করার জন্য আমাদের ব্যালেন্স লাগবে না? অবশ্যই। তো $50 অ্যাটলিস্ট ট্রাই করবেন। যদি আপনি $100 না পারেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার যদি ওরকম অ্যাবিলিটি না থাকে $100 করেন, তাহলে আপনি $50 করেন। $50 কত, ৬,০০০ টাকার মতো। আর $100 হচ্ছে ১২,০০০ টাকা সামথিং এরকম। বিকাশে করলে একটু বেশি লাগে, বাইন্যান্সে করলে একটু কম লাগে। যারা বাইন্যান্সে ডিপোজিট করবেন তারা সাথে সাথে ডলার পেয়ে যাবেন, আর বাইন্যান্সে একটু রেটও কম, বিকাশে একটু বেশি নিবে আপনার কাছ থেকে কটেক্স। তো যাই হোক, বিকাশের কথাই আমি বলতেছি, বিকাশে করলে একটু বেশি লাগবে, ৬,৫০০ মতো লাগবে $50। ঠিক আছে? তো ডিপোজিট এই তো আগামীকালকের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আহ, করতে পারেন, আর 5 মিনিট থাকতে পারবো, 7 মিনিট টাইম আছে। আচ্ছা, সৌরভ আর রোহিত কুমার,
এই দুজন হ্যান্ড রেজ করেছে। আগে সৌরভ বলেন। সৌরভ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ইয়েস। জি, আমার হচ্ছে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন নাই এবং ডিপোজিট সংক্রান্ত কোনো কোশ্চেন নাই, কিন্তু আমার আউট অফ দ্য ক্লাস একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে ইন্ডিকেটর ব্যবহার করে আসলে ট্রেড করাটা কতটুকু নো, আমি ইয়ে। ইন্ডিকেটর কখনোই সাজেস্ট করি না। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে আপনার মার্কেটের মাধ্যমে, আপনি মার্কেট যেদিকে যাবে সেটা দেখে আপনাকে একটা ইন্ডিকেটর কিছু একটা শো করবে। যেমন আমি যখন ট্রেড করি, আমি কিন্তু কখনো ইন্ডিকেটর এসব কোনো কিছু আমি দেখি না। ইন্ডিকেটর আপনি যদি ইন্ডিকেটরের আশায় থাকেন, আপনি লস করবেন। সোজা কথা, আমার কথা হচ্ছে আপনি লস করবেন। ইন্ডিকেটর, বট, এইগুলো যদি আপনি থাকেন, এগুলো যদি আপনি ভাবেন যে বট নিলে আপনার প্রফিট হবে, এগুলো সম্পূর্ণ ভুয়া। যদি বট দিয়ে প্রফিট করতে পারতো মানুষ, যদি ইন্ডিকেটর দিয়ে মানুষ প্রফিট করতে পারতো, তাহলে তাহলে সবাই এখন কোটিপতি থাকতো। আর ইন্ডিকেটর দিয়ে যদি প্রফিট করা যেত, তাহলে যে কটেক্স, পকেট অপশন, এক্সপার্ট অপশন, ওরা কখনোই আমাদেরকে ইন্ডিকেটর দিত না। ইন্ডিকেটর এই জন্য আপনি ইউজ করতে পারেন যাতে আপনার কাজটা একটু সহজ হয়ে যায়, আপনার বুঝতে একটু সুবিধা হয়। যেমন ইন্ডিকেটর কি, এই যেমন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা কোনো ইন্ডিকেটর না। যেমন আমি তো আজকে মার্কেটটা ক্লোজ করে দিয়েছি, আচ্ছা আগামীকালকে দেখাবো। ইন্ডিকেটর হচ্ছে আমাদেরকে ইঙ্গিত দেয় যে মার্কেটটা এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, বাট মার্কেটটা জি, যাবে কিনা তা না। মার্কেটটা যেতে পারে, আমাদেরকে ইন্ডিকেট করতেছে, আমাদেরকে কি করতেছে, ইন্ডিকেট করতেছে যে মার্কেট হয়তো যাবে, কিন্তু আদৌ যাবে কিনা তা কিন্তু না। আমি কিন্তু আপনার এই লেভেলে, এই লাইনে কিন্তু আপনার থেকে অনেক আগে আসছে। আমি একটা সময় বুঝতাম হয়তো ইন্ডিকেট নিলে প্রফিট হবে, হয়তো বট নিলে প্রফিট হবে, বাট এগুলো সম্পূর্ণ ভুয়া, এগুলো কিছুই না। আমি জাস্ট দুইটা জিনিস ইউজ করি, দুইটা জিনিস কি, স্ট্রেট লাইন আর হচ্ছে হরিজন্টাল লাইন। কেন ইউজ করি? এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে ফাইন্ড আউট করার জন্য, আর কিছুই না। আমি এই দুটা জিনিস ছাড়া আপনারা দেখবেন আর কখনোই আমি কোনো ইন্ডিকেটর ইউজ করি না। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো এসব ইন্ডিকেটরের পিছনে না দৌড়ে, এসব বটের পিছনে না দৌড়ে আপনার রিয়েল নলেজ গুলো নেন। ঠিক আছে, মার্কেট কি করতে পারে, মার্কেটকে রিড করা শিখেন। আর কিছুই লাগবে না। এসব ইন্ডিকেটর আশায় থাকলে আপনি জীবনও ট্রেডিং থেকে আগাতে পারবেন না। ঠিক আছে, আশা করি অ্যান্সার ওকে পেয়ে বস, গেছেন। গট দ্য অ্যান্সার। ওকে। থ্যাংক আচ্ছা ইউ। রোহিত, রোহিত, আচ্ছা রোহিতের কোনো অ্যান্সার কোশ্চেন মেবি নাই। আচ্ছা তাহলে আজকে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। সবাই আজকে প্র্যাকটিস করবেন এন্ড আগামী কালকে ভিতরে ডিপোজিট করে ফেলবেন যারা ক্লাস মিস করেছে, আমি অলরেডি ভিডিও দিয়ে দিব। আর কালকে আমি জিজ্ঞাসা করব কার কয়টা প্রফিট হচ্ছে, কার কয়টা লস যাচ্ছে, কিরকম প্রফিট হচ্ছে ডেমোতে। আর আরেকটা কথা আমি ওয়ার্নিং দিয়ে দিই, একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আর ডিপোজিট করার পরে, ডিপোজিট করার পরে আপনি দেখবেন যে আপনার ডেমোতে অনেক লাভ হচ্ছে। ঠিক আছে, আপনার ডেমোতে অনেক লাভ হচ্ছে, কিন্তু আপনি এখন কি মনে করলেন যেহেতু আমার এতই প্রফিট হচ্ছে, আমি রিয়েল ব্যালেন্স দিয়ে একটু ট্রাই করি। এই জায়গাটা একটা ভুল করবেন। কেন ভুল করবেন? ডেমো আর রিয়েল একই, আমি বলতেছি না যে এক না, কিন্তু আপনি ডেমোতে যে কনফিডেন্সটা আপনার থাকে, আপনি কিন্তু লাইভে গেলে সেই কনফিডেন্সটা আপনার কিন্তু থাকবে না। ঠিক আছে, তো আপনি ডেমোতে কি করেন, উড়াধুরা ট্রেড করেন, প্রফিট হতে পারে, হবে, ঠিক আছে, লসও হবে, প্রফিট হবে, কিন্তু ওটা আপনার গায়ে লাগবে না। কিন্তু রিয়েলে যখন আপনি যাবেন, যখন আপনার $1 লস করবেন, তখন তো আপনি হিমশিম খাবেন, তখন আপনি ট্রেড করতেই ভয় পাবেন। ঠিক আছে, আমি বলি কি কি হয়। ঠিক আছে, এটা লাইফে ঘটে, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে, আমার অনেক স্টুডেন্টের সাথে ঘটছে। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে আমি ওয়ার্নিং দিয়ে দিই। আপনি যখন ডিপোজিট করবেন আপনার হাত চুলকাবে, আপনার কি করবে, হাত চুলকাবে যে আমি একটু লাইভে যাই ট্রেড নিই, $1 করেই নিবো, বেশি নিবো না। কিন্তু আপনি কি করবেন, $1 ট্রেড করার পর আপনি হয়তো একটা প্রফিট হবে, তারপর আপনার মন চাবে আমি আরেকবার নিই, আপনার লস হবে, ওকে ফাইন। লস হওয়ার পর আপনি কি করবেন, আবার নেবেন, ওইটা আপনার লস যাবে, $1 লস গেল। ঠিক আছে, এখন আপনার কি কাজ, আপনি $2 ট্রেড করবেন। বাই চান্স কোনো কারণে ওই $2 আপনার লস গেল, $3। ঠিক আছে, তারপর কয় ডলার ট্রেড করবেন, $5 ট্রেড করবেন। ঠিক আছে, $5 ট্রেড নিলে ওকে ফাইন, ওটা প্রফিট। এরপর আপনি আবার ট্রেড নিলেন $2, ওকে লস। এরপর নিলেন $4, ওটাও লস। এখন আপনার ইমোশন তো ধরছে, আপনাকে মার্কেট এখন ক্রাশ করে ফেলছে, এখন আপনার কাছে এখন রিকভারি করা। তখন আপনি কি করবেন জানেন, আপনি আর অ্যানালাইসিস করবেন না, আপনি আন্দাজে ট্রেড করবেন। ঠিক আছে, যা হবার হবে। $4 পরে $8 মারবেন, ওটাও লস। এখন তো ব্যালেন্স ছোট হয়ে গেছে, এখন তো আপনার মাথা পুরা গরম। আপনাকে এখন এটা কি করতে হবে, এখনই এটাকে রিকভারি করতে হবে। আর সময় নেই, আর ওয়েট করাই যাবে না, মার্কেটকে টাইম দেওয়া যাবে না, আমাকে এটা এখনই রিকভারি করতে হবে। আপনি এখনই রিকভারি করতে যাবেন, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি এখনই ব্যালেন্সটাকে জিরো করবেন। ঠিক আছে, এটা হাসার কথা না, এটা কিন্তু সত্যি কথা, বাস্তব কথা। আপনি এখনই রিকভারি করতে যাবেন, আপনি এখনই ব্যালেন্সটাকে জিরো করবেন। তো আমি এটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, প্রপারলি ভাবে না শেখা পরে অন্তত আপনারা লাইভ অ্যাকাউন্টে যাবেন না, ডেমোতে প্র্যাকটিস করবেন। আর ডিপোজিট করার পরে আপনারা যখন ডেমোতে প্র্যাকটিস করতে যাবেন, আপনারা কি করবেন, ব্যালেন্সটাকে আগে চেক করে দেখবেন যে ব্যালেন্সটা লাইভ হয়ে আছে না ডেমো হয়ে আছে। অনেকে কি করে, মার্কেটে ঢুকেই তাড়াহুড়া করে, ভাবে যে ডেমো অ্যাকাউন্ট করা আছে, ট্রেড নেওয়া শুরু করে, বাট কিছুক্ষণ পরে দেখে যে অ্যাকাউন্ট জিরো। কেন? সে ভাবছে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতেছে, কিন্তু তার অ্যাকাউন্টটা রিয়েল হয়েছিল, লাইভ হয়েছিল, সেটা খেয়াল করে নাই। এটা আমাদের স্টুডেন্টের সাথে ঘটছে, যে কারণে কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আরেকটা ওয়ার্নিং দিচ্ছি, যদি বাসায়
ছোট বেবি থাকে, বাচ্চা-কাচ্চা থাকে। তো যদি তারা দেখা যায় আপনার মোবাইলটা নেয় বা মোবাইল টিপে গেম দেখে বা গেম খেলে বা কার্টুন দেখে, তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাপসটাকে একটা লক দিয়ে রাখবেন। তো অনেক সময় কি করে, আমার স্টুডেন্টের সাথে এরকমও ঘটছে যে বাচ্চারা গেম খেলতে যায়, কার্টুন দেখতে যায়, কি করছে অ্যাপের ভিতরে ঢুইকা মানে কি না কি করছে, ব্যালেন্স দেখে 0 হয়ে গেছে। ঠিক আছে? তো বাচ্চা-কাচ্চা থাকলে এদিক থেকে একটু সাবধানে থাকবেন যাতে ওই অ্যাপের ভিতরে ঢুকতে না পারে, একটু হাইড করে